গুড আফটারনুন। এখন বাজে 1:33। আমরা বেরিয়েছি বিকানেরের কাছেই একটা গজনের প্যালেস বলে একটা স্পট আছে, একটা প্যালেস আছে, সেইটা দেখতে যাচ্ছি। এখান থেকে 1 ঘন্টার রাস্তা, মোটামুটি 38 কিলোমিটার হবে এখান থেকে। তা এইখানে গিয়ে আমরা আজকের দিনটা এনজয় করব। আজকে ছুটির দিন পেয়েছি, জানোই সবাই যে আমি কাজের সূত্রে বিকানিয়ারে রয়েছি। তাই এখান থেকে কাছাকাছি কিছু জিনিস আমরা দেখে নিই। চলো যাওয়া যাক। আমরা এখন জয়পুর রোডে আছি। এই রাস্তাটা আমাদের পেছন দিকে গেলে জয়পুর। এখন এই বিকানিয়ার সিটি ছেড়ে আমরা যাচ্ছি গঙ্গাসাগর রোডে। এইখান থেকে ডান দিকে মুড়ে গেলাম, এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগর রোড। জয়সালমীর, গজনের সব এদিকেই যাচ্ছে। জয়সালমীরের দিকেও এই রাস্তাটা যাচ্ছে। আমরা এখান থেকে সোজা যাব। এখন 38 কিলোমিটার গেলে গজনের আসবে। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগ। এই সামনে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে সব লেখা আছে। জয়সালমীর সোজা জয়সালমীর দিকেই আমরা এখন এগোতে থাকবো। এই জয়সালমীর যাওয়ার রাস্তা দেখো, এত চওড়া রাস্তা, 4 লেন রাস্তা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু চারিদিকে এই কাটা গাছ আর কাটা গাছ, দুপাশেই রাস্তার চারিদিকে কাটা গাছ আর কাটা গাছ। রাস্তা খুব সুন্দর, রাস্তার দিক দিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু এই কাটা গাছের দেশ, এটা বালি আর কাটা গাছ ছাড়া আর কিচ্ছু নেই। তো এই যেখানে যাচ্ছি সেটা বিকানেরের এক মহারাজা, সে শিকার করার জন্য ওখানে গেছিল। শিকার করতে ভালোবাসত আর কি। সেই জন্য ওই প্যালেসটা বানিয়েছে। ওইখানে বুকিংও হয়, ওখানে থাকাও যায়। তা আমরা বিকানেরে আবার ফিরে আসবো, আর আজকেই ফিরে আসবো। তা যাচ্ছি এখন, ওইখানে গিয়ে দেখব, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে থাকা যায়, কোথায় কী ঘোরার জায়গা কোনটা, কোথায় কিভাবে দেখার জিনিস আছে, সব শেয়ার করব তোমাদের সাথে। রাস্তা দেখো তোমরা, ততক্ষণ দেখো সামনে, দেখো টার্নিংটা, দেখো রাস্তা কত সুন্দর। মনেই হচ্ছে না এটা ইন্ডিয়ার রাস্তা, বিদেশের রাস্তা মনে হচ্ছে, এত সুন্দর রাস্তা। এই হাইওয়ে সাইডেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখান থেকে তেল ভরে নিলাম 106 টাকা লিটার, ফুল ট্যাঙ্কি করে নিলাম। আসা যাওয়ার পথে কোথাও দাঁড়াবো না, কন্টিনিউ চলতে থাকবো। এই পেট্রোল পাম্প থেকে দেখাচ্ছে আর 20 মিনিটে পৌঁছে যাব। 6-7 কিলোমিটার হবে। আর এখান থেকে হাইওয়ে থেকে নেবে আবার বাঁ হাতে একটুখানি যেতে হবে, তারপরেই এসে যাবে। তো চলো দেখো আমাদের ব্লগটা। ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। এরকম আরও বিকানিয়ারে যতদিন আছি ততদিন বিকানিয়ারের এই কাছে পিঠে যা দেখার জায়গা আছে আমি সব তোমাদের ঘোরাবো। সালাসার টোল প্লাজা, এই টোল প্লাজার নাম সালাসার টোল প্লাজা। A little longer than a few minutes later. দেখাচ্ছে আমরা এসে গেছি। এখান থেকে জয়সালমের 302 কিলোমিটার আর গজনের 3 কিলোমিটার। সামনেই এসে গেছে গজনের মোড়টা। আমরা এবার বাঁ দিকে মুড়ে যাব সোজা। এটা ন্যাশনাল হাইওয়ে 11
এই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার গজনেরের দিকে ঘুরে যাব। এই মোড়টা নাকি, এই মোড়টা দিয়েই ঘুরতে হবে। গজনের প্যালেস বলে লেখাও আছে, দেখো এইখান থেকে গজনেরের দিকে এই চলে গেল ন্যাশনাল হাইওয়ে, আর আমরা এদিকে গজনের প্যালেসের দিকে ঢুকে গেলাম। ডান দিকে একটা রাস্তা গেল, এদিকে যেতে হবে না, বাঁ দিকের রাস্তা ধরেই, বাঁ দিকে ঘুরে বাঁ দিকের রাস্তা ধরে সোজা যেতে হবে। ওদিকে একটা মসজিদ নাকি দেখা যাচ্ছে, এদিকে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, একটা ফ্যাক্টরিও ছিল। আমরা এখন গজনের সিটিতে ঢুকছি, এই গজনের সিটি ঢুকে গেছি। এই গজনেরে রাস্তা এখন, চলো এসে গেছি কাছাকাছি। এখন বাজে 2:28, আমরা গজনের প্যালেসের ভেতরে ঢুকছি। ওদের লেখা আছে গজনের প্যালেস, জানি না জানতে হবে। ওই যে দুটো ময়ূর আর ময়ূরী দেখা যাচ্ছে দুটো, তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায় বুঝতে পারছি না। একটা জলাশয়ের পাশে দুটো ময়ূর আর ময়ূরী রয়েছে। প্যালেসের ভেতরে ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি এখন কথা বলে যেটুকু বুঝলাম, এই প্যালেসটার ভেতরে তোমার হোটেল, মানে থাকার হোটেল হয়ে গেছে। আগে এখন এটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। এটা হলো জায়গা। টিয়া পাখি ডাকছে, কত টিয়া পাখি। দেখুন কত টিয়া পাখি বলেছি, বল সুন্দর করে পরিষ্কার করে বল। ওইটা একটা আম গাছ মনে হয়, জোরে বলো, জোরে। একটা আম গাছ না? হ্যাঁ, একটা আম গাছ। এখানে তো বেশিরভাগ নিম গাছ দেখতেই পাবেন। ওয়েস্টের দিকে আসলেই রাজস্থান, ইউপি, গুজরাট এদিকে আসলেই নিম গাছ চারিদিকে। ওইদিকে এইটার ওপরে
ফুলের একটা জংলি গাছ আছে, এগুলো লাগিয়েছে। আর ওখানে একটা দেখুন কি সুন্দর একটা ঘোড়া গাড়ি, পুরোনো দিন। ঢুকলাম, এখানে এই যে টিকিট দেখো, 250 টাকা করে টিকিট এক একজনের ভেতরে ঢোকার জন্য। এর ভেতরে মন্দির, টেম্পেল, আরও কিছু সব আছে দেখো। চারিদিকে সাজিয়ে রেখেছে, যেহেতু এটা একটা হোটেল সেহেতু এটাকে সাজিয়ে রেখেছে। এখানে অনেক গেস্ট রুম আছে, অনেক রুম রেন্ট যেটা জিজ্ঞাসা করলাম 12,000-এর ওপরে এক একটা রুম। 9,000ও আছে, 9,000-এর রুমও রয়েছে। চলো এক এক করে দেখা যায়। আসো আমাদের সাথে। চারিদিকে ঠান্ডা মনোরম পরিবেশ, পাখি যাচ্ছে, টিয়া পাখি, এগুলো সব তখনকার দিনেই কারুকার্য করা। দরজাটা দেখো কত মোটা কাঠের, কত মোটা কাঠ। এই দিকে হলো লেকটা, আর এই হলো টেম্পেল একটা। আগে টেম্পেলটা দেখে আসি। বট গাছটা অনেক পুরানো, অনেক পুরানো, দেখেই বোঝা যাচ্ছে গুড়ি শিকড় গাছে। আগে টেম্পেলটা দেখে আসি। যেটা বলতে শুনে না, কেটে ছোট করা হয়েছে। দরজাটা সেই পুরানো দিনের রাজাদের মতোই দরজা, চারিদিকটা খোলামেলা, সুন্দর জায়গা, নিরিবিলি শান্ত জায়গা। টেম্পেলটা দেখি কিসের টেম্পেল। মন্দিরের জুতো খুলে ঢুকছি মন্দিরে, দেখি কোন ঠাকুরের মূর্তি আছে। গণেশ মহারাজ, জয় গণপতি বাবা। গণেশটির মন্দিরের কারুকার্য সেই পুরানো দিনেরই, পাথর কেটে করা, পাথর কেটে কেটে সব ডিজাইন করা। দেখো ওই দিকটাই লেক, আর এদিকে হলো শিবজি, শিবলিঙ্গ আছে একটা। এটাও উত্তরমুখী, মানে আমার ডান দিকটা উত্তর দিক, সাথে নন্দী মহারাজ বসে রয়েছে। শিবলিঙ্গ একটা ছোট্ট, পেছনে ঝিল্লিটা দেখো কত সুন্দর লাগছে। সব আগেকার দিনের কাজ করা, সব নিপুণ হাতের তৈরি। ওপরে দেখো ছবিগুলো সুন্দর।
লাগছে এখানটায় এসে, মনটাই শান্তি হয়ে গেল। এই হলো সেই লেক, বিশাল বড় লেক, অনেকটাই বড়। দেখো চারিদিকে ঘোড়ার পায়ের মতো, অশ্বক্ষুরাকৃতি লেকের মতো, অনেকটা লম্বা। বিশাল বড় লেক। দেখতেই পেলে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখো প্যালেস দেখা শেষ, এবার বাড়ির পথে। এখন বাজে 4:13, আমাদের ঘোরাও হয়ে গেল, দেখাও হয়ে গেল, এবার বাড়ির পথে চললাম আমরা। এখানের একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। এখানে যা ভেতরে দেখলাম থাকার জন্য ঘর আছে, হোটেল, পার ডে এখানের ভাড়া হোটেলের তোমার 12,000 টাকা নাইট, সব থেকে কম। আর 19,000-20,000 টাকা কিরায়া হলো, 19,000-20,000 টাকা ভাড়া হলো প্রিমিয়াম ঘরগুলোর যেগুলো আছে। তারপরে খাওয়া দাওয়া এখানে 500 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে, এক একজনের 500 টাকা এন্ট্রি। 500 টাকার মধ্যে তুমি একজন যতটা যা খেতে পারবে। তবে এখানের রেঞ্জে এক কাপ চায়ের দাম দেখলাম 200 টাকা। তাহলে পরে 500 টাকা যে এক কাপ চা দুটো বিস্কুটে শেষ হয়ে যাবে সেটা মনে হচ্ছে। সেই জন্য খাওয়া দাওয়ার রিস্ক নিলাম না। এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে আমরা খাওয়া দাওয়া করবো। চলো এবার হলো ঘোরা, এবার যাওয়া যাক।